ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ পর্যায়ে রয়েছে বলে আবারও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটা জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা হয়েছে। ট্রাম্পের এই পোস্টে মার্কিন দাবি পূরণের স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে অনেকে মনে করছেন এক প্রকার বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছেন রিপাবলিকান এই নেতা। ট্রাম্প জানান, চুক্তির বিষয়ে তিনি কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক এবং বাহরাইনের সঙ্গে একটি ফোন আলাপ করেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদাভাবে কথা বলেছেন। ট্রাম্প জানান, চুক্তির চূড়ান্ত দিক এবং বিবরণ বর্তমানে আলোচনা করা হচ্ছে এবং শীঘ্রই তা ঘোষণা করা হবে। এই ঘোষণাটি এমন এক সময় দেয়া হয়েছে যখন ট্রাম্প হুমকি দিয়ে জানিয়েছিলেন স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য সময় ফুরিয়ে আসছে। পরে তিনি সাংবাদিকদের জানান, পুনরায় হামলা শুরু করার থেকে তিনি মাত্র কয়েক মুহূর্ত দূরে ছিলেন, যা উপসাগরীয় দেশগুলোর অনুরোধে স্থগিত করা হয়। এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে শনিবার জানিয়েছে তেহরান, ওয়াশিংটন এবং মধ্যস্থতাকারী ইসলামাবাদ। তেহরান জানিয়েছে তারা এখন একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার দিকে মনোযোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে আগামী কয়েকদিনের মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। আর আলোচনায় উৎসাহব্যঞ্জক অগ্রগতির কথা জানিয়েছে পাকিস্তান।